ভোলার কথা ভুলে গেছে রে সবাই। একদম টাটকা মাছ। এই দেখো ভাই চলে এসেছে। আমার চাটা একটু এনে দেবে? না, যা বানাতে পারি না। আরে বানাতে হবে না, মামি বানিয়ে ছোট একটু এনে দেবে। তো চা তো পড়ে যাবে, ভেঙে যাবে। এটা পিঙ্কি সানগ্লাস আর এটা হলো কুট্টুসের। এটা পোলারাইজড ওয়ান, বাট এটা ইউভি প্রোটেক্টেড। এত ভালোবাসতে হবে না। হ্যাঁ টাইগার, এত ভালোবাসতে হবে না। আরে বুধবান কি করছে রে? এই দুটো মাছ আমি খাবোই না, আর এতগুলো বড় আমি খাবোই না। আরে ছোট ছোট মাছ আছে। বড় 40 কি হবে দেখবে। ঠিক আছে না, তাই আমি 7 দিন দেখা করিনি, 7 দিন। 12টা 40 কিছু লকেট দিয়েছে মালটা। বাবা অফিস টাটা টাটা। কই এদিকে 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 টাটা টাটা। দুষ্ট করবে না, ঠিক আছে? দুষ্ট করবে না, চলো। ভোলার কথা ভুলে গেছে রে সবাই। একদম টাটকা মাছ। না তুই বাসিটা দিতে পারতিস, কিন্তু আজকে লাগবে না। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এখন বাজে 10:32 এই মতো দেখলাম স্টোরিটা। রেডি মোটামুটি, আমি বেরিয়ে যাবো এক্ষুনি অফিস। মোজাও পরে ফেলেছি, শুধু জুতোটা পরে বাকি আছে। দুধটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। আবার রাতে আস্তে আস্তে অ্যারাউন্ড 9:30 অ্যাপ্রক্স। তো চলো আপাতত মনে হয় কুট্টুসের সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু পর মামির ঘরে চলে যাবে। টাইগারকে ওষুধ খাইয়ে দিয়েছি, সিম্বা ব্রেকফাস্ট করে ফেলেছে। গিয়ে অফিস বেরোবে, আমি অফিস। আর চলো আমার রাতে এসে দেখা হবে, অলরেডি দেরি হয়ে গেছে, বেরোনো যাক। এখন অভিষেককে নিয়ে বাড়ি যাচ্ছে, কারণ অভিষেকের ছুটি হয়ে গেছে, সেই জন্য তাই জন্য আমরা বাড়ি যাচ্ছি। এখন বাজে 10:43। বাড়ি ঢুকেছি অ্যারাউন্ড ওই 9:40-45 নাগাদ। এবার ঢুকে পিঙ্কি একটা পায়েলের সঙ্গে কলে বিজি হয়ে গেল। পায়েলের ছেলে একটা অয়েল কেনার ছিল, আমাকে আজ ছবিটা পাঠিয়েছিল, আমি হোয়াটসঅ্যাপটা খুলিনি, ভুলে যাবো বলে। এবার পিঙ্কি তেলটা নিয়ে এসছে, বলে এই তেলটা এগুলো একটাই তেল বাচ্চাদের হয়। এবার আমি একবার ফটোটা খুলে চেক করতে গেলাম, দেখলাম যে রাত যে ছবিটা পাঠিয়েছে ওটা বডি ম্যাসাজ অয়েল ছিল, আর পিঙ্কি নিয়ে এসছে হেয়ার ম্যাসাজ। ওর দোষ না, ফোনটা আমাকে ছিল, আমি হোয়াটসঅ্যাপ করলাম। আমাকে যে ফোন করে বলবে আমি হোয়াটসঅ্যাপ করবো, সেটা পসিবলই ছিল না। তো যাই হোক, তেলটা আমরা মেখে ফেলবো, ঠিক করেছি, কারণ ওটা তেলটা তো রিকোয়ারমেন্ট নেই। আর যে তেলটা রিকোয়ার্ড সেটা কালকে গিয়ে নিয়ে আসবো। তারপর এখন পিঙ্কি চা দিল। অলরেডি ফোনে কয়েকটা অফিসের কল রোজ চলতেই থাকে, মানে যতক্ষণ জেগে থাকে অফিসের কল থাকে, ঘুম থেকে উঠে আবার অফিসের কল শুরু করে। আর আমার অ্যালার্মের কাজ করে। সত্যি বলছি, সকালবেলায় কলসগুলো থেকে আর মেয়েগুলো এত ঝাড় খায়, ওই চিৎকার চেঁচামেচি ওটা ঘুমটা ভেঙে যায়। অসুবিধা হয় না, ভালোই হয়, ঘুমটা ভেঙে যায়। এরকম ডেলি চলতে থাকে। তার মধ্যে আজকে গেছিলাম ট্রাভেলসের অফিসে, সৌমিকের অফিসে গিয়ে পেমেন্টগুলো করে এলাম, মানে যেটা এখানে পেমেন্ট করার ছিল ওটা করে এলাম, কারণ মানডে আমাদের রাতে ট্রেন, আমরা বেরিয়ে যাবো। তো যা আউটস্ট্যান্ডিং ছিল ওগুলো করে দিলাম, বাকি যে পেমেন্টটা রয়েছে সেগুলো সব ওখানে গিয়ে করতে হবে। তো এই হলো এখনকার। তারপর অফিস থেকে ফিরলাম, ফিরে টিরে পিঙ্কি গেছিল আজকে অহরার দিকে ভিজিটা করালি। তো ওখান থেকে ফেরার সময় মধ্যমা এলো। এবার মধ্যমা এসে চাটা খেলাম, খেয়ে দেখলাম 8:30 অলরেডি বেজে গেছে। ওই জন্য বললাম একটু ওয়েট করে একবারে বেরিয়ে যাবো, কারণ আমি তো 9টায় বা 9টার মধ্যে বেরিয়ে যাবো। তো একবারে ওকে পিক করে নিয়ে একসাথে চলে এলাম বাড়ি। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর দেখছি। কুট্টু আজকে বেতাল বকা খেয়েছে। পমের কাছে সকালবেলা পড়েনি। চৈতা এসেছিল এখন আমার সামনে, চৈতা আমাকে মানে সিরিয়াসলি কমপ্লেন করলো যে ও কিছু পড়েনি। বুঝতে পারি, এবার দেখো আমার নিজেরই এখন একটু ঘুরতে যাওয়ার মুড রয়েছে, তো আলাদা মানে সিচুয়েশন তৈরি হয়েছে। তো ওর ক্ষেত্রেও তাই, বাচ্চা মানুষ তো, কিন্তু সেটা তো ওকে বুঝতে দিলে হয় না, তাও তো পড়বেই না।
তো সেই জন্য আমি চৈতাকে সাপোর্ট করলাম বা পিঙ্কিকে সাপোর্ট করলাম বা পমকে সাপোর্ট করছি। তো থিং আপাতত এই চলছে, ঘুরে গেলে আশা করি ঠিক হয়ে যাবে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর দেখ এগুলো ব্যাপার, খেয়ে আপাতত চাটা খেয়ে নি, চা খাইনি, 10টা 40 বেজে গেছে, বললাম আমার ডিনার করতে হবে, করে দেবো ঘুমোতে, কালকে আবার অফিস আছে, কালকে সানডে, প্রেশার আছে, আমাদের মার্কেটও খারাপ। চল আমি চাটা খেয়ে নি, বলবে না কিন্তু। এই দেখো ভাই চলে এসছে, আমার চাটা একটু এনে দেবে? না যা বানাতে পারি না। আরে বানাতে হবে না, মামি বানিয়ে ছোট একটু এনে দেবে। তো যা তো পড়ে যাবে, ভেঙে যাবে। আরে তুমি কিছুই পারছে না ভাই। আচ্ছা নাম পাপা আসছে, পাপা এসে খাচ্ছে। ওকে কি হলো, পায়ে ব্যথা? প্র্যাকটিস করবি না, পায়ে ব্যথাই তো হবে তো। নাম নিচে আসছি বাবা। ঘুরতে গেলে কুট্টুস টিভির জন্য দুটো সানগ্লাস কিনেছিলাম, দেখাচ্ছি। আর আমার জন্য একটা নাইট গ্লাস অর্ডার করেছিলাম, মানে ওই কি বলে ক্লিয়ার গ্লাস। ক্লিয়ার গ্লাস অর্ডার করলাম, কালকে ডেলিভারি করে গেল ব্ল্যাক কালার সানগ্লাস। আর ওই সানগ্লাসটার সিলভার ইয়ে মানে কি বলে ফ্রেম ভার্সন আমার কাছে রয়েছে, রিটার্ন করলাম। আমার ঘুরতে গেলে আমাদের ক্লিয়ার গ্লাসটা আসবে না, ওদেরটা এসে গেছে, দেখাচ্ছি ভালো দেখতে। চলো চা খেতে খেতে দেখাই সানগ্লাস গুলো। আর 50 বাবা তোমার সানগ্লাসটা কোথায় গেল? বার করো বার করো, তাড়াতাড়ি বার করো। একটা হচ্ছে, এটা হলো পিঙ্কির, এটা পিঙ্কি সানগ্লাস। আর এটা হলো কুট্টুসের, এটা পোলারাইজড ওয়ান, বাট এটা ইউভি প্রোটেক্টেড। দুটোই খুব ভালো কোয়ালিটির। কুট্টুসেরটা একদম ঠিকঠাক হচ্ছে, মানে একটু বড় হলে তখন হয়তো পড়তে পারবে না, বাট নাও ইটস গুড, নো ডাউট। আপাতত এগুলো ব্যাপার। এত ভালোবাসতে হবে না। হ্যাঁ টাইগার, এত ভালোবাসতে হবে না। আরে বুধবান কি করছে রে? এত ভালোবাসতে হবে না। এই পাপা কে বেশি চক্কায়, টাইগার চক্কায় না পাপা চক্কায়? বাবা পাপা বেশি চক্কায়, কিন্তু টাইগার তো বেশি চক্কায়। পাপা কোথায় বেশি চক্কায়? শিখলো। ও সিম্বা থেকে শিখলো চক্কি চক্কি করতে। ঠিক আছে, তুমি হ্যাপি হয়েছে কিনা? হ্যাঁ টাইগার ঠিক আছে, ওই দেখাবো দিক দেখছি। আমি জানি না, দরজা দিয়ে মুখ বাড়িয়ে কি চাই? চলো শুয়ে পড়ো, খাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, চলো ছাদ থেকে ঘুরে আসা হয়ে গেছে, সব হয়ে গেছে, শুয়ে পড়ো শুয়ে পড়ো। টাইগার ভাত খেয়ে আসো, যাও। সিম্বা, টাইগার, সিম্বা ঘরে ঢোকো, সিম্বা ঘরে ঢোকো, কাম। এখন বাজে 12টা 20। অভিষেকের সাথে একসাথে বসে ডিনার করবো ভাবলে আমার 12:30 থেকে একটা ডিনার হয়, ওর সাথে বসে খাবো সেই প্ল্যানটা করলে। এখন বাজে 12টা 20, আমরা করতে বসেছি ডিনার। কুটুসে খাওয়া হয়ে গেছে, সিম্বা খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র টাইগার বাকি আছে, হাফ খেয়ে রেখে দিয়েছে, আবার হাফ খাওয়াতে হবে। যাই হোক, আজকে ডিনার হচ্ছে ঘি আর ভাত, সঙ্গে মাছ ভাজা উইথ কিসে পড়ে কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া, মাছ ভাজা ও লঙ্কা চা। না লঙ্কা চা খাবো না, বাঁচাবে রেখে দাও, আমি কালকে বাসি কিনবো। তো এগুলো আবার আপাতত ডিনারটা করে নি, তারপর দেখছি। পাপা আমি আওয়াজ পাচ্ছি কিন্তু, দুজনে মিলে করছে, বেশ করছে। কি জ্বালা। এখন বাজে শুভ দৃষ্টি ইন্টারেস্ট থাকবে না তোর। 12:40 কি হবে দেখবে। ঠিক আছে না, তাই আমি 7 দিন দেখা করিনি, 7 দিন। 12:40 কি চলছে? লকেট দিয়েছে মালটা। তোর দাদা ভিডিও করতে দেখ, বলছে সাহিল সাহা জিন্দাবাদ। দাদার বোন সব ফেলে দিয়েছিলেন কি ইয়ে কি বলতে গেলাম, যে মেহেন্দি করেছে সেই নোট লাগালো নাকি? না না না, মাসির মেয়ে নিয়ে এসেছিল একজনকে, হ্যাঁ ভালো কাজ করে, তা ওখান থেকে ও প্রত্যেক মাসে করে, তাই নিয়ে এসেছিল, প্রত্যেকে করলাম। মেহেন্দিটা ইয়ে করবি, সর্ষের তেল লাগাবি যখন তুলবি, ঠিক আছে? সর্ষের তেলে ভালো রং ওঠে, ভালো। এখন বাজে 1:25,
ডিনার হয়ে গেছে, কুট্টু শুয়ে পড়েছে আমি বললাম, পিঙ্কিও মোটামুটি শুয়ে পড়েছে, শুয়ে যেটা ওর হ্যাবিট, স্মার্টফোন নিয়ে শুয়ে আছে। স্মার্টফোন ছাড়া থাকতেই পারবে না, অসম্ভব। ওখানে মানে ঘুরতে গিয়ে নেটওয়ার্ক না থাকে আমি যে আনন্দ পাবো না, মানে বলে বলতে পারবো না কতটা আনন্দ পাবো যদি নেটওয়ার্ক না থাকে। তো এই ব্যাপার, আমার ডিনার হয়ে গেছে, সবার ডিনার হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে মোটামুটি, আমি বাকি। আমি এখন গিয়ে শুয়ে পড়বো, আবার কালকে সকালবেলা ঘুম করতে অফিস আছে। পিঙ্কি হয়তো পিঙ্কি ছুটি কালকে, পিঙ্কি প্রবাবলি কালকে লাবণী বাড়ি যাবে, লাবণী কাল কাইগুলো ভাত, আর পরশু লাবণী সাইলারি। মনে করলে আমার নিজে টিটকে মতো লাগছে, সাইল লাবণী বিয়ে তাই নেই। এবার আমি চেষ্টা করবো সকালবেলা গিয়ে দেখা করে গেছে, সেটা দেখা যায় পরশুদিন এগুলো কাজ রয়েছে। আর আজকে ব্লগ এখানে শেষ করি, এরপরে কিছু বলনি, অলরেডি ব্লগ এডিট করা হয়ে গেছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ব্লগ ভালো লাগে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করলো, পারলে শেয়ার করো, অ্যান্ড প্লিজ চেষ্টা করো সাবস্ক্রাইব করা। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে যেন সবাই শুভরাত্রি, গুড নাইট। বসে আছে কিরকম বডি ওয়েটের উপর ডিপেন্ড করে। তোমরা কি করছে বসে বসে? তোর মেয়ে 2-3 কিলো একসাথে বসে আছে মামি কাছে। তাহলে যেটা